আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিনাকা ব্লক থেকে ভাইজানকে জানাই স্বাগতম, স্বাগতম, বিনাকা ব্লক স্বাগতম, থেকে ভাইজানকে জানাই স্বাগতম, স্বাগতম, বিনাকা ব্লক স্বাগতম, থেকে ভাইজানকে জানাই স্বাগতম। স্বাগতম, স্বাগতম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ, 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 আলহামদুলিল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। সবাই সামনে চলে আসুন, কেউ থাকবেন না, সাইডে থাকবেন না, সামনে আসুন, সামনে আসুন, সবাই চলে আসুন। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, হিন্দু মুসলমান ঐক্য জিন্দাবাদ, দলিত আদিবাসীর ঐক্য জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান সুস্বাগতম, ভাইজান স্বাগতম। নারায়ে তাকবীর। সকলকে বলবো আপনারা বসে যান। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বিনাকা ব্লক থেকে জানিয়ে দেই ভাইজান আমাদের সঙ্গে আছে, ভাইজান আমাদের সঙ্গে আছে। কিচ্ছু করবে না, তুমি দেখেন চলে এসো, কেউ করবে না, চলে এসো ভাই, চলে এসো ভাই, চলে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাক, সকলে বসেন। আমি আজকে আর বসবো না, আমি কয়েকটা কথা বলবো, কথাগুলোকে মন দিয়ে শুনবেন। যারা এই ডান দিকে আছেন, আমি বলো পিছন দিকে যান, সবাই উঠে দাঁড়ান তো একবার, সবাই উঠে দাঁড়ান। আজকের বসার দিন নয়, এখন আর বসার দিন নেই আমাদের। পিছনে যান, পিছনে যান, পিছনে যান। এতদিন বিশ্বাস করেছিলাম হয়তো প্রশাসন ভাইরা নিরপেক্ষ থাকবে, তবে অনেক জায়গায় আছে, এটা অস্বীকার করার নেই। কিন্তু আজ বড় দুঃখিত যে খবর আমার কাছে গেল, তাতে বড় খারাপ লাগলো। তো যাক, দুটো কথা সংক্ষেপে বলবো। 130 বিঘে জমির ওপরই প্রোগ্রাম হচ্ছে। কত বিঘে? 130 বিঘে। 10 কাঠা, 10 বিঘে, 5 কাঠাতে আমাদের পুষাই না, আমাদের 130 বিঘে লাগে। কথা বুঝে আসছে? আজকে এই মিনাখায় যদিও বা একটুখানি কমজোর ছিল, আজকের ঘটনাতে বোঝা গেল মিনাখাও আমাদের দখলে চলে এলো। নারে তাকবীর, নারে তাকবীর। কথা শোনেন, অতএব মহান স্রষ্টা যেটা করেন খুব ভালোর জন্য করেন। আমাকে আজকে সকালে, তখন বাজে 9টা, কয়েকটা জায়গা থেকে ফোন আসলো, যেখানে মাহফিল করছেন ওই মাহফিলে বিশেষ কিছু সমস্যা হচ্ছে। আমি কি সমস্যা হচ্ছে, তোমরা পিছিয়ে যাও না, মিডিয়ার কাছে কেন ডিস্টার্ব করছো? কথা শুনতে হবে বাপ। আমি প্রায় 3 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, কথা বুঝে আসছে না? আর আমার কোনো বডিগার্ড নেই, আমার জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, যত ক্যাটাগরি, সব ক্যাটাগরি হচ্ছে আমার ভাইগণ। ঘর থেকে সোজা ছুটে চলে এসছে, তাপস দাদা সোজা চলে এসছে। বলুন আপনার কি খবর আছে? ভাইজান বিপদে, আমি ঘরে, তার মানে তাহলে চিন্তা করুন। আর আমিও যেটা শুনলাম, 4 জায়গাতে প্রোগ্রাম করতে হুমকি দিচ্ছে, তুমি যদি জলসা করতে দাও জায়গা দখল করে নেবো আমরা। তাই সেই সকল ভাইয়েরা তারা আজকে জায়গা দিতে পেরে উঠতে পারেনি। কিন্তু আমার এক হিন্দু ভাই, অন্তরের স্থল থেকে ভালোবাসা প্রতিটা জাতি ধর্ম বর্ণ মানুষকে, তিনি আজকে যে এখানে হিন্দু ভাইয়েরা জায়গা দিচ্ছে, তাদের এই সন্তান, তাদের এই ভাইজান প্রোগ্রাম করার, এটা গর্ব আমরা যে আমরা ভারতীয়, আমরা বাঙালি, ঠিক না? ঠিক। আজকে
তাকে আবার হুমকি দেওয়া হয়েছে। খারাপ লাগছে বড্ড এটাই, তাকে হুমকি দিয়েছে যে তুমি জায়গা দিলে কেন। তখন তিনার একটা কথা আবার খুব ভালো লেগেছে, যে আমি ভাইজানকে জায়গা লিখে দেবো, তোদের কি অসুবিধা হচ্ছে। তাহলে আজ আপনারা বুঝুন যে বাংলায় শুধু আব্বাস সিদ্দিকী সংগ্রামে নেমেছে মুসলমানদের অধিকারের জন্য নয়, এ সংগ্রামে লড়াই পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষের জন্য। আজকে কিন্তু এখানে আলোচনার বিষয় এটা ছিল না, আজকে মহান ইসালে সওয়াব ও বস্ত্র বিতরণের মাহফিল। কিন্তু আজ এখানে আর কোনো আলোচনা নয়, সংক্ষেপ সময় আজকে আমি আপনাদেরকে ভাবিয়ে দিতে চাই যে আমি আসলে এই সন্ত্রাসগুলোর, এই গুন্ডাগুলোর, এই টিএমসি পার্টির দাবিদার, এই ডাকাত হারমাতগুলো, সমাজ বিরোধীগুলো, আমি আসলে অসুবিধাটা হয়টা কেন, এই বিষয়টা আপনাদের জানাতে চাই। আমার কাছে খবর আছে, আজকে যারা এই প্রোগ্রাম করেছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, তাদের বাড়িতে ডাকাতি লুণ্ঠন করেছে, তাদের মা বেটিদেরকেও আঘাত করেছে। এর শেষ রক্ত থাকা অবস্থায় বলে দিয়ে যাচ্ছে, এর প্রতিশোধ নিয়েই আমি দেখাবো, কথা দিয়ে গেলাম। তাতে এর বাধা যদি কোনো পীর সাহেবকে ভাড়া করে নিয়ে আসে, কোন বক্তা ভাড়া করে নিয়ে আসে, আর যাকেই ভাড়া করে নিয়ে এসো, জবান দিয়ে যাচ্ছে, প্রতিশোধ নিয়েই আমি ছাড়বো, কথা দিয়ে গেলাম। আজকে মস্তানি হচ্ছে, দাদাগিরি দেওয়া হচ্ছে। আরে দেশ তোর বাপের দেশ নয়, এ অবৈধ সন্তানেরা, এ দেশ হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এদের ভগৎ সিং এর দেশ, এদের এমন করে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এদেশ কাজী নজরুল ইসলামের দেশ, এদের সৈয়দনা আবু বকর সিদ্দিকীর দেশ। এদেশে কোনো গুন্ডাগিরি, দাদাগিরি, সন্ত্রাসী, হারমাত বাহিনীর দাদাগিরি চলবে না। তাদের কালো হাত, কালো ঠ্যাং ভেঙে চুরমার আগামী দিন আমরা করেই ছাড়বো, কথা দিলাম। ভাইরা আমার, আজ অত্যন্ত ধৈর্যের বাঁধ এখনো আমি না ভেঙে বলছি, আমি বহুত কিছু করতে পারি, কেন আমি দেশকে ভালোবাসি। ভালোবাসার জন্য মানুষ কি করতে পারে, জোরে বলুন। তার প্রমাণ তো এইটাই, কেন পুলিশ ভাইয়েরা সাক্ষী, তাদের সামনে এই সন্ত্রাসগুলো বন্দুক অস্ত্র বোমলি আজকে ঘুরেছে, আর পুলিশ ভাইয়েরা দর্শকের মতো দেখছে। আমি জানি পুলিশ ভাইদের উপায় নেই কিছু করার, আমিও জানি, কিন্তু আমি মনে করি দাদা সাহেব, ওরকম চাকরি করার থেকে আপনি ধিৎকারে ছেড়ে দেন। কেন আপনার ইজ্জত নেই, আমিও জানি, আমি আপনার বিরুদ্ধে নই। কারণ এই বাংলায় সর্বপ্রথম প্রশাসন বন্ধুদের এমন করে বুলেট প্রুফ জ্যাকেটের দাবি, যে ভাইটা যে সন্তানটা করেছিল, প্রশাসন বন্ধু দেখে রাখেন, এই পীরজাদা স্বাধীনতা সংগ্রামের ৪র্থ প্রজন্ম আমি আব্বাস করেছিলাম। আমি আন্দোলন করেছি, প্রত্যেকটা প্রশাসন ভাইকে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে। কেননা বর্তমান বাংলায় কিছু অশুভ রাজনীতির নেতা নিজেদের রাজ ফায়দার স্বার্থে তারা এমন করে দুষ্কৃতি তৈরি করে, আগ্নেয় অস্ত্র তাদের হাতে দেয়, বোম দেয়, মানবতা বিরোধী বানায়। সেই সকল মানুষদের হাতে একদিন আমার বাংলার প্রশাসন শহীদ হয়। তার একটা ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই, আর প্রশাসন ভাইদের বিবেককেও সাড়া দিয়ে দিই। আমি আবার বলছি, আপনাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি পারি
পারি এই মানুষগুলোকে টেনে নিয়ে এক্ষুনি মিনাখা থানা ঘেরাও করতে আমি পারি। আমি যদি যাই আপনারা তৈরি আছেন না? নাই, এখান থেকে পদ মিছিল শুরু হবে। যদি কোনো জায়গায় মনে করেন বাহিনী দিয়ে নামাবো, আর 2 ঘন্টার মধ্যে এর ডবল বাহিনী আমাদেরও আসবে। আপনি যদি মনে করেন আরো ফোর্স নামাবো, আমার বাংলার অলিগলি থেকে হিন্দু বাপ, হিন্দু মা, হিন্দু ভাই, হিন্দু বোন, দলিত মা, দলিত বাপ, দলিত ভাই, দলিত বোন, আদিবাসী মা, আদিবাসী বাপ, আদিবাসী ভাই, আদিবাসী বোন, মুসলিম মা, মুসলিম ভাই, মুসলিম বোন, মুসলিম ভাই, মুসলিম বাপ, সবাই বাংলা জুড়ে আসবে। কারণ এই বাচ্চাকে বাংলা সবাই ভালোবাসে। আমিও পারি, কিন্তু আমি সজাগ করে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি সেই বিমল গুরুং এর কথা, যে বিমল গুরুং দার্জিলিং এর বুকে এমন করে মমতা ব্যানার্জি তার নির্দেশে বিমল গুরুংকে ধরতে গিয়েছিল। আমার অনেক প্রশাসন ভাই, তার মধ্যে একজন ছিল অমিতাভ। তিনি হলেন মধ্যম গ্রামের সুসন্তান, আমার বাংলার ভূমিপুত্র। আজ সেই বীর জওয়ান, বীর প্রশাসন বাংলার মাটিকে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে, সমাজ বিরোধী মুক্ত করার লক্ষ্যে যখন দার্জিলিং এ গেলেন বিমল গুরুংকে ধরতে, না বুলেট প্রুফের জ্যাকেট, না উন্নত মানের অস্ত্র, অথচ বিমল গুরুং এর কাছে প্রশাসনের থেকেও পাওয়ার অস্ত্র রয়েছে। দেখা গেল আমার সেই অমিতাভ দাদা, তিনার বুক থেকে ছেদ করে এক দুষ্কৃতীর গুলি চলে গেল, মারা গেলেন। তিনার পরিবার বিধবা হলো, মা বাপ সন্তান হারা হলো। কিছুক্ষণ শোক পালন করলো বাংলার নেত্রী। শোক পালন করার পরে তারপরে আবার দেখা যাচ্ছে কয়েক মাস আগে সেই বিমল গুরুং বাংলার অলিতে গলিতে কলিকাতার রাজপথে খুঁজছে, আর প্রশাসন ভাইয়েরা তাদেরকে পাহারা দিচ্ছে। প্রশাসন ভাইয়েরা এটাকে মেনে নিতে পারেনি, তথাপিও তাদেরকে চাপ আছে, চাকরিতে বাধ্য আছে, তাই তারা বাধ্য হয়ে নিজের সাথী ভাইয়ের দুশ্মনকে পাহারা দিতে হচ্ছে। দিদিমণির কাছে প্রমাণ হলো, আমার কাছে পুলিশের জীবন আগে নয়, আমার কাছে আমার ভাইপো আগে, আমার কাছে পুলিশের জীবন আগে নয়, আমার কাছে গদি আগে। যে গদি পুলিশকে কুরবান করে নিতে চায়, ওই গদিতে আমরা লাথি মেরে গঙ্গায় ফেলাই ছাড়বো বলে দিয়ে গেলাম। আমি অনেক দিন থেকে চাইছি, অনেক দিন থেকে চেয়েছি সমঝোতা, সমঝোতা, ঠিক না বেটি? বলেছিলাম আসুন একজোট হই। মস্তানি হচ্ছে, দাদাগিরি হচ্ছে না, দাদাগিরি। বোম দেখাবি, গুলি দেখাবি, বোম মারবি, গুলি মারবি, তোদের কাছে বোম বন্দুক আছে। মমতার ক্যাডার বাহিনী শুনে রেখে দে, মমতার তোলাবাজ দলের গুন্ডারা শুনে রেখে দে, তোদের কাছে বোম বন্দুক আছে। খানদানে রসুলের কাছে মানুষের জীবন দিবার জন্য বডিগার্ডে সিনাকে পেতে রেখে দিয়েছে। তোদের বোম বন্দুক শেষ হয়ে যাবে, গুলি শেষ হয়ে যাবে, তথাপি এই বাংলার জনগণ স্বাধীনতা সংগ্রামী আবু বকরের ৪র্থ প্রজন্ম আহলে রসুল আব্বাস সিদ্দিকের জন্য জীবন দেওয়া শেষ করবে না। এই লড়াই চলতেই থাকবে। ভাইয়েরা আমার, আমি আবার বলে যাচ্ছি, আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আজকে আমার কাছে খবর বিভিন্ন মোড়ে মোড়ে, বিশেষ করে জীবনতলার বিভিন্ন মোড়ে মোড়ে আজ প্রশাসন ভাইদেরকে পাশে নিয়ে আগ্নেয় অস্ত্র দেখিয়ে মোড়ে 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 নিরীহ ছেলেগুলোকে মেরেছে। তাদের অপরাধটা কি? তারা দাদা হুজুরকে ভালোবাসে, তাই দাদা হুজুরের খুনটার মুখটা দেখতে এসছে। তাদের অপরাধটা কি? তারা বাংলার দলিত আদিবাসীকে ভালোবাসে, তাই দলিত আদিবাসীদের হয়ে লড়ছি বলে আমার মুখটা দেখতে এসেছে।
তাদের অপরাধটা কি? পিছিয়ে পড়া হিন্দু সমাজের দৌবত্য সম্পত্তি হিন্দু ভাইদেরকে ফিরিয়ে দিতে হবে। হিন্দু ভাইদের গরিব মেয়েদের পড়াশোনার জন্য দৌবত্য সম্পত্তি থেকে ফিরি ব্যবস্থা করতে হবে। এই আন্দোলন করার জন্য তারা আজকে দেখা যায় আমার উপরে রাগ। আজকে হিন্দু মা বাবা ভাই বোনেদের জন্য লড়াই করছি, এজন্য তারা আমাকে রুখছে আর আমাকে দেখতে আসছে বলে তাদেরকেও রুকা হচ্ছে। আজকে আমার কাছে খবর আছে এই মিনাখা ক্যানিং এই বিরাট একটা এলাকাতে একটা সন্ত্রাসী টিম করেছে। কিছু তথাকথিত মুসলিম দাবিদার মোল্লারা, তারা তো মুসলমান নয় কিন্তু মুসলিম দাবিদার। বারবার প্রশাসন বন্ধুদেরকে জানিয়েছি, বারবার আইবি ডিপার্টমেন্টের কেউ জানাচ্ছি, আপনারা তদন্ত করুন। তদন্ত করে অবিলম্বে সমাজ বিরোধী গুণকে রুখুন, অবিলম্বে এই দুষ্কৃতি গুণকে রুখুন। যদি না এদেরকে রুখতে পারেন, আগামী দিন যখন এই সমাজ বিরোধী গুণ ধরা পড়বে তখন যেন খবরদার মিডিয়ার হাইলাইট করবেন না যে মুসলমান মানে সন্ত্রাস, মুসলমান মানে আতঙ্কবাদী। এটা করবেন না। কেন এরা কোনো ধর্মের জন্য এই সন্ত্রাসী করছে না। কেন ধর্ম তো সন্ত্রাসকে মুক্ত করতে চেয়েছে। ইসলাম তো সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলাম তো আতঙ্কবাদীর বিরুদ্ধে, ইসলাম তো দেশদ্রোহীদের বিরুদ্ধে, ইসলাম তো সমাজ বিরোধীদের বিরুদ্ধে। অতএব ইসলামের লেবালকে লাগিয়ে এক ইসলামকে বদনাম করছে, দ্বিতীয় মুসলিম সমাজকে ঘৃণার পাত্র করছে। 3 নম্বর হলো এলাকার নিরীহ মুসলমানদের ঘরে ব্ল্যাক লিস্টে রেড সিংহাসনে রেড জোনে ফেলার চেষ্টা করছে। এলাকার বুদ্ধি সম্পন্ন গরিব অসহায় খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের ভাইকে বলবো, এই সমস্ত সমাজ বিরোধী মানুষদের ভয়ে ঘরে যদি ঢুকে বসে থাকো, আগামী দিন মনে রাখবে এরা তোমাকে মুসলমানদের কলঙ্ক মুসলমান সেজে তোমাদের ঘরে সন্ত্রাস জঙ্গি আতঙ্কবাদী বানিয়ে দেবে। সেই সময় এটাই দেখবে ওদের দলে চলে যাবে আর তারা এসে তোমাদেরকে এনকাউন্টার করে করে মারবে। তাই বলে দিয়ে যায় তোমরা খুব সাবধান হও, খুব সাবধান হও। তোমাদের কি প্রশাসনের উপরে কোনো রাগ আছে? রাগ আছে? রাগ নাই, দুঃখ কিন্তু আজকে পেয়েছি, দুঃখ পেয়েছি, রাগ নাই। কেন রাগ নাই? কেন তারা আমার দেশের একটা পার্ট। অতএব দেশের পার্টের উপরে তো রাগ করতে পারি না। কিন্তু কিন্তু আমরা দুঃখ পেয়েছি যে প্রশাসন ভাইয়েরা আজকে এইভাবে সমাজ বিরোধী গুলোকে দেখলো, তাও করা ব্যবস্থা নিল না। তবে আশা রাখবো এখান থেকে একটা লিখিত কেস করা হচ্ছে মিনাখা থানাতে, যে ভাইগুলোর ঘর ভাঙা হয়েছে অবিলম্বে যদি তাদের করা ব্যবস্থা স্টেপ না নেয় প্রশাসন তাদের বিরুদ্ধে, তাহলে আগামী দিন বাধ্য হব আইনতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা মিনাখা থানা অবরোধ করতে। এটা আমরা বাধ্য হব, ঠিক না বেঠিক? এটা আমাদের বাধ্য, কিছু করার নেই। কেননা এটা আমাদের গণতন্ত্রের রাইট আছে। তথেব এই জায়গায় আমি আপনাদের কাছে বেশি সময় আজকে লব না, কিন্তু আমি আজকে একটা কথা বলবো, আপনারা এক হবেন না হবেন না? হাত তুলে বলুন, এক হবেন না হবেন না? আজকে জানেন দুটো ছেলে, আমাদের এই দাদা সাক্ষী আছে, দুটো ছেলে চণ্ডীপাড়ি না কি বলে চণ্ডীপুরে তাদেরকে অস্ত্র দিয়ে টিএমসি পার্টি থেকে পাঠিয়েছে। কথা বুঝে আসছে? তারা সাধারণ ছিল, হয়তো 500 টাকা দিয়েছে, গরিব মানুষ কি করে পেটের জ্বালায় চলে এসছে। তাদেরকে আমার ভাইয়েরা ধরেছে, ধরে কিন্তু তাদের উপরে কোনো রকম জুলুম না করে প্রশাসনকে ডেকে তাদের হাতে তুলে দিয়েছে। এই শিক্ষাটা আমি দিচ্ছি নাদেরকে। তাহলে আপনারা কি লড়াই গণতন্ত্রের বিরুদ্ধে করবেন? আপনারা কি দেশের সংবিধানের বিরোধী কোনো কাজ করবেন? না, আমাদের সামনে আর 3 মাস সময় আছে। এই 3 মাস পরে সব থেকে বড় লড়াই হলো ভোট লড়াই। ওই লড়াই এই সন্ত্রাসদের পাওয়ারটাকে কাটতে হবে। আজ এই মিনাখাকেও আমরা কাটবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ঠিক না বেঠিক? এই কিনা মিনাখা একটা রিজার্ভ সিট, এখানে একটা সিভিল কাস্ট সিভিল ট্রাই ভাইকে আমরা দাঁড় করাবো। দাঁড় করিয়ে তিনাকে আমরা জিতাবো। রাজি আছেন? রাজি আছেন? হাত লম্বা করে বলুন রাজি আছে। এ অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তো নাকি? যদি না এতে রাজি হন, আজ আপনার হাত না বান নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করেন,
আপনারা কি স্বাধীন আছেন? কোথায় যাবেন না যাবেন নেতা বলবে কেন? কোথায় যাব না যাব নেতার কাছে পারমিশন নেবো কেন? আমার কি স্বাধীনতা নাই? আমি কাকে ভালোবাসবো না বাসবো এই অধিকার আমার আছে না নাই? কিন্তু সেই অধিকারকে হরণ যারা করছে এদের বিষয়ে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কোন এক মাস্টার সাহেব পাশে, সে একটা সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের ঘরে জুলুম করেছিল। তখন আমি বলেছিলাম ও কিন্তু মুসলমান সেজে আছে, ও মুসলমান নয়, সময় হলে বিজেপিতে যাবে। আজকে দেখা যাচ্ছে সে বিজেপিতে ঢুকেছে। আমি আপনাকে বলে যাচ্ছি, আজ আপনাদের এলাকায় যারা জুলুম অত্যাচার করছে এরা কিন্তু টিএমসির মধ্যে আছে। এরা সময় হলে দেখবেন সব বিজেপিতে যাবে। কেন? এরা কোটি কোটি টাকা লিটেছে আপনাদের হত্যা করবে বলে, কোটি কোটি টাকা নিয়েছে হত্যা করে বলে। এই জায়গায় আমি আপনাদের চোখ খুলে আপনাদের মা বেটিদের, আপনাদের ঘরে হিন্দু গরিব মা বেটিদের বাপ ভাইদের, দলিত আদিবাসী ঘরের মা বেটিদের বাপ ভাইদের, আদিবাসী ঘরের মা বেটিদের বাপ ভাইদেরকে বাঁচাবার স্বার্থে আজকে আমি যে সংগ্রামে নেমেছি, এই সংগ্রামে এই দালাল গুলো বুঝতে পেরেছে যদি আব্বাস সিদ্দিকী রুকা না যায়, বাংলার বুকে কম করে হলো 120-30টা জোট থেকে সিট নিয়ে নেবে। যদি নিয়ে নেয় আমাদের যে টার্গেট গরিবদের মা বেটিদেরকে নোংরা জায়গায় বসিয়ে ঠান্ডাই লাগাবো, গরিবদের ঘরে ক্যাম্পে নিয়ে যাব, তাদের সম্পদ দখল করব। এটা করতে পারবো না, কেন? আব্বাস সিদ্দিকী গরিবদের জন্য ঢালে দাঁড়িয়ে গেছে। এই লড়াইয়ে বলুন আমি আগাবো না পিছবো? আজকে যেভাবে আপনারা ভাইয়ের সাথ দিয়ে 10 কিলোমিটার হেঁটে এসেছে, আগামী দিন 100 কিলোমিটার হাঁটতে হতে পারে। রাজি আছে? রাজি আছে? আমরা বেরোবো একদম পুরো ঘুরে 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 সব এলাকা থেকে ঘুরে ঘুরে যাব। আমাদের সাথে হিন্দু ভাই থাকবে, আমাদের সাথে দলিত ভাই থাকবে, আমাদের সাথে আদিবাসী ভাই থাকবে, আমাদের সাথে সাঁওতাল ভাই থাকবে, সমস্ত ধর্মের বর্ণের মানুষ। আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা বাপ আদম মা হাওয়া সন্তান, আমরা এক স্রষ্টা সৃষ্টি, আমরা মিলেমিশে থাকতে চাই। এই অপদার্থ অবৈধ কিছু নেতা আছে, এরাই তো আমাদের মধ্যে বিভাজন লাগাচ্ছে। এই জায়গায় আজ আপনাদের বলতে হবে, আপনাদের এই মাহফিলের বিরোধী করলো কারা? সকলকে জিজ্ঞেস করেছি কারা করেছে? বামফ্রন্টের লোকেরা করেছে, ঠিক বা কংগ্রেসের লোকেরা করেছে, বিজেপির লোকেরা করলো, কারা করলো? তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে দিয়ে গেছে, জেনে নাও, ঘুমাওনি আমার সোনার ভাই। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতেরা, প্রকাশ্য দুশমন তোমার ক্ষতি করতে পারবে না, বন্ধু সুরাতে দুশমন তোমার কিন্তু ক্ষতি করে দেবে। টিএমসি তথাকথিত এই গুন্ডাগুলো যারা রুকেছে, এরা প্রমাণ করে দিল টিএমসি আমাদের বন্ধু সুলভ দুশমন, আর বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশমন। আমাদের বলছে বাঁচাবো, ঘরে আয়, ঘরে ঢুকিয়ে নিয়ে যে একটু হাস্তাহস্তি হতো, আজকে আমাদেরকে বিজেপি জুজু দেখিয়ে হাত পা বেঁধে রেডি করছে, আর বিজেপি এসে আমাদেরকে কাটবে সেই প্ল্যান। আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে বলছে না, বলে তাদেরকে জিজ্ঞেস করুন আব্বাস সিদ্দিকী কি করেছে? বিজেপি আসবে না আব্বাস সিদ্দিকীর রাজনীতির কথা বলছে? তা 2019-এ রাজনীতির কথা বলেছিলাম, তাহলে 18টা বিজেপি এলো কি করে? কথা বলুন, কি করে আসলো? কে এনেছে? চিৎকার দিয়ে বলে, চিৎকার দিয়ে বলে। আমি বলবো, আমি বলবো, বলবো শুনবে, যে মমতা ব্যানার্জি রেল মিনিস্টার ছিল বিজেপির হয়ে, সেই মমতাই বাংলায় বিজেপিকে এনেছে। এটা আমার মতামত, মানবেন? মানবেন আপনারা? আজকে বড় প্ল্যান করে বাংলাতে বিজেপিকে ঢুকিয়েছে মমতা ব্যানার্জি।
আর শুনে রেখে দাও, খুব শিগগিরই মমতা ব্যানার্জির ডায়ে মায়ে একেবারে ঘরের পরিবারের লোকও বিজেপিতে যাচ্ছে। ওখানে কোনো অসুবিধে হয়নি, শুধু মুসলিম পাড়ায় গিয়ে বলবে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি আসবে। আরে তোর ঘরের লোক চলে যাচ্ছে বিজেপিতে, ওইটাকে রোক না, ওটাকে রোক। হ্যাঁ, তোমার কারখানার শুভেন্দু বিজেপিতে গেল, তোমার কারখানার মুকুল বিজেপিতে গেল, তোমার কারখানার লক্ষ্মী রতন শুক্লা বিজেপিতে গেল, এভাবে 18-19টা তো তোমার কারখানার তৈরি বিজেপিতে চলে গেল। এতে কি বিজেপির উপকার হলো না ক্ষতি হলো? তাহলে এটা আব্বাস সিদ্দিকী আনছে তো নাকি? এই বিবেককে প্রশ্ন করুন। রাগ হচ্ছে আপনাদের? আর 5 মিনিট লব, বাদ দেবো। শুধু একটাই কথা বলবো, বিজেপি চলে আসবে না চলে এসেছে? আচ্ছা বলুন তো, এই গ্রামের পাহারাদার আব্বাস সিদ্দিকী, এখানে পাহারা দিতে দেওয়া হয়েছে যাতে কোন রকম ভাবে বাইরের লোক ঢুকে যেন জায়গাটার কোনো না দখল করতে পারে। পাহারাদার 2011-এ আমায় পাহারা দিয়েছেন, আর 2019-এ এসে দেখছেন 18 জায়গা বাইরে থেকে কেসে এসে দখল করে নিয়েছে। তাহলে আপনি কি বলবেন আমাকে? আপনি পাহারা দিবার উপযুক্ত নয়, আপনি চলে যান, তাই তো নাকি? আর না হয় কি বলবেন? না হয় কি বলবেন? যে ঠিক আছে, আপনাকে তো ভালোবেসে ফেলেছি, আপনিও থাকুন, আর আপনার সাথে আমার কিছু আলাদা লোক দিই। সেটা কিন্তু আমি বলেছিলাম, 44টা আমার থাক, 250টা আপনার থাক। বলেছি না বলিনি? বলেছি না বলিনি? তাহলে মমতার উপরে আমার দরদ ছিল না ছিল না? কিন্তু দরদের বিনিময়ে দিল কি? নবী দিবসের মাহফিলকে ভেঙে চুরমার। দরদের বিনিময়ে দিল কি? নবী দিবসের মাহফিলে বোম। দরদের বিনিময়ে দিল কি? নবী দিবসের মাহফিলের আগত মেহমানদের বাড়ি ঘর তো ভাঙচুর। বিনিময়ে মমতা দিল কি? নবী দিবসের মাহফিলে যারা এসেছে তাদেরকে আটকে রাস্তায় মার। নবী দিবসের মাহফিল করছে যারা, তাদের বাড়ি ঘর ভাঙচুর করে লুট। এটাই দিল মমতা, মাথায় ঘুমটা দিয়ে তুষন। আজ চিনতে পারছেন না, পারেননি? সামনে লড়াইটা কিন্তু অনেক কঠিন। দুটো কথা বুঝে আসছে না? নাই? তাহলে আজকে বলুন, এই যে বর্তমান অবস্থা, বাংলার প্রশাসন কি নিরাপদ দিতে পারছে আমাদের ঘরে? তাহলে আমাদের মা বেটিদের ইজ্জত বাঁচাতে গেলে আমাদের ঘরে সৈনিক হতে হবে, ঠিক না বেটি? প্রত্যেকে গ্রামে গ্রামে ভেতরে ভেতরে 100-200 করে ইউনিট হন, পাহারা দেন গ্রামে গ্রামে। বাইরে থেকে কেউ ঢুকলে একটুখানি সার্চ করুন। পুলিশ ইউনিফর্মে এলো, একটুখানি দেখুন পুলিশের ইউনিফর্ম বাজারে তো কিনা পাওয়া যায়, কেউ কিনে ঢুকছে, একটু দেখা দরকার আছে। কেন মা বোনেদের ইজ্জতের অনেক দাম। তাহলে আমি যে কথা বলছিলাম, তাহলে বিজেপি চলে আসবে, এটা বুঝাচ্ছ তো নাকি ভাই? আচ্ছা আমি বলছি ভাই, বিজেপি এলে ওদেরকে জিজ্ঞেস করুন কি হবে। একটাই কথা বলবে, বিজেপি এলে এনআরসি করে ক্যাম্পে পাঠাবে, তাই তো নাকি? আচ্ছা এনআরসির জন্য কি করেছেন তিনারা শোনেন। এনআরসির জন্য আমি বলেছিলাম বাংলার নেত্রীকে আপনি সুপ্রিম কোর্টে যান, তিনারা সুপ্রিম কোর্টে যায়নি। উপরন্তু আমি বাংলার মানুষকে বাঁচাবার জন্য বলেছিলাম বলে আমার বাড়িতে হাজার হাজার রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল, জানেন না আপনারা? চেয়েছিল হয়তো চমকে বসিয়ে দেবো, না, যত গরম হবে তত দূর ছুটবে, এটা মনে রেখে দেবে। তো ভাইয়েরা আমার, বুলেটেরই মতো, যত গরম হয় তত লোড বেশি হলে আরো জোর ছোটে। তো ভাইয়েরা আমার, তাহলে বিজেপিকে রুখার জন্য যারা বলছে তাদেরকে প্রশ্ন করুন। সুপ্রিম কোর্টে কেস কিন্তু আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী করেছিল, এই টিএমসি লোকেরা করেনি। 2003 সালে এনআরসি করার জন্য সর্বপ্রথম স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল কে? বাংলার নেত্রী মমতা ব্যানার্জি। 2002 বাংলা কি বলে গুজরাটে হয়েছিল, সেই সময় মায়ের পেট থেকে কেটে বাচ্চাকে বার করে ছুরির ডগায় টাঙিয়ে দিয়েছিল যে সরকার। সেই যারাই অত্যাচার করেছিল তাদের গলায় 2003-এ গিয়ে মালা পরিয়ে বলেছিল এরা দেশপ্রেমী, সেটা কে? মমতা ব্যানার্জি। বাংলায় বিজেপিকে এনে লড়বো এ কথা বক্তাকে আনন্দবাজার পত্রিকায় লেখা মমতা ব্যানার্জি। শুনছেন তো ভাই? পায়জামা পাঞ্জাবি মোদিকে গোপনে গোপনে দিয়ে পাঠায় কে? মমতা ব্যানার্জি। ভাইপোকে বাঁচাবার জন্য দিল্লিতে গিয়ে সেটিং করেছে কে? মমতা ব্যানার্জি, আব্বাস সিদ্দিকী নয়। শুনে রেখে যাও, ধরুন আব্বাস সিদ্দিকী প্রার্থী দিল না, আপনারা কি খুশি হবেন?
খুশি হবেন? হাত তুলে বলুন কারা খুশি নয়। খুশি নয় তো তাহলে প্রার্থী দেবো না দেবো না? তর্কের খাতিরে ওদের খুশি করার জন্য এক সেকেন্ডে বলুন বলুন প্রার্থী দিলাম না, ধরুন তাহলে কাকে ভোট দেবো ভাই? ওরা বলবে একটাই কথা যে বাম কংগ্রেসের তো অবস্থা ভালো নয়, তাহলে টিএমসি ছাড়া বিজেপিকে রূপার উপায় নেই, তাই তো নাকি? যাকে জিতিয়ে আনার পরে এই বাংলায় বিজেপি এলো। আরে 34 বছর বাম অনেক অত্যাচার করেছে, স্বীকার করছি, কমসে কম বিজেপি কিন্তু এই বাংলায় ঢুকতে দেয়নি, ঠিক না বেটি? আজকে তারপরে তারা কি বলবে যে ওদের তো অবস্থা ভালো নয়, অতএব দিদিকেই দিতে হবে। ধরুন আমরা দিদিমণিকে দিলাম, জিতার পরে বিজেপিতে চলে যাবেন, এর কি মানে আছে? এই কথা বুঝছেন না, বোঝেন না? দিদি তা কখনো যায় না, গেলে জেলে যাবে বন্ধু। সারদা খেয়ে বসে আছে, চলে এলে হয় এনকাউন্টার আর নাই জেলে। বাঁচার একটাই উপায়, বাঁচার একটাই উপায়, আব্বাস সিদ্দিকীকে এলাকায় ঢুকতে দিলে হবে না। কিন্তু এই বোকাগুলো উচিত ছিল এখনো শুধরে যাওয়া। শুধরে গেলে মানুষ মাত্র ভুল হয়, বাঁচাবার একটা রাস্তা বার করা যেত, ঠিক না বেটি? মানুষ মাত্র ভুল হয়, একটা রাস্তা বার করা যেত। কিন্তু আজকে যে কাজ করে ফেললো, এ কাজে প্রমাণ হয়ে গেল আগামী দিন কেউ না এদেরকে বিচার করুক, মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে এদের উপরে মার হবে। আর একটা কথা, জীবনতলা থানার যিনি বড়বাবু আছেন এবং মিনাখা থানার যিনি বড়বাবু আছেন, আপনাদেরকে শ্রদ্ধার সাথে একজন ভারতের নাগরিক হিসাবে একটা কথা বলি, যে সরকার থাকছে না, চলে যাবার পরে আপনাদের কি হবে আপনারা ভাবছেন? এতটুকু বলে গেলাম। আপনারা যেই তুষণ করছেন, এই দলদাস হয়ে যাচ্ছেন, এটা কিন্তু পছন্দ নয়। আপনারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করুন। আমার ছেলে অন্যায় করলে অবশ্যই আইনত রক্ষক আপনারা বিচার করবেন, কিন্তু পুরো একতরফা হয়ে গেলে হয়। তো যাক, শেষ একবার সুযোগ দিচ্ছি, অনুরোধ করছি ভালোবাসার ভ্রাতৃত্বের সাথে, যারা আমার ছেলেদেরকে ক্ষতি করেছে তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি ব্যবস্থা করুন। আর আজকের পর থেকে আপনার মিনাখা জীবনতলায় যেন কোনো ল অ্যান্ড অর্ডার যেন নষ্ট না হয়, সে জায়গায় আপনারা হন। আর দুই বড়বাবুর নাম, ফোন নাম্বার আমি অবশ্যই নিয়েছি। যদি এরপর থেকেও যদি আপনারা মনে করেন যে না আমি আমার মতো কাজ করব, দেশের নাগরিকের গলায় পা দিয়ে লগড়াবো, মনে রেখে দেবেন আমরা নেতাজিকে চিনি, আপনাকে নয়। আমরা গান্ধী বাবুকে চিনি, আপনাকে নয়। আমরা তিতুমির হাফেজ নিসার উদ্দিনকে চিনি, আপনাকে নয়। আমরা চিনি সৈয়দনা আবু বকর সিদ্দিককে, আপনাকে নয়। আপনি সম্মান শ্রদ্ধা করি তাদের দেশের আপনি রক্ষক বলে। অতএব আমার গান্ধী বাবু, আমার নেতাজিও বলেছেন জান বাঁচাবার জন্য লড়াই করতে পারো, দেশবাসীকে পারমিশন দেয়া আছে। অতএব তাই বলে গেলাম, এই জায়গাটা যেন আর দ্বিতীয়বার না হয়। আমার প্রয়োজন হলে খুব দ্রুত মিনাখাতে আবার আসব। তবে যারা আমার সংগঠন করেন তাদেরকে বলে যাচ্ছি, রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা, সংগঠনের প্ল্যাটফর্ম আলাদা। এটা হলো অরাজনীতির সংগঠন। এই সংগঠন যারা করেন তারা রাজনীতির ব্যানার নিয়ে চলাফেরা করবেন না, রাজনীতির ব্যাপারে কোনো মাথা দেবেন না। 21শে জানুয়ারি দল ঘোষণা হচ্ছে, অতএব ওর যারা করতে ইচ্ছুক, অলরেডি গ্রামে গ্রামে আমাদের কাজ সব তৈরি হয়ে গেছে, এখনো যারা ঢুকতে ইচ্ছুক, কে দায়িত্বে আছে আমার সংগঠনের ছেলের সাথে যোগাযোগ করবেন, তাকে চিনিয়ে দেবে, তার সাথে গিয়ে যোগাযোগ করবেন। সংগঠনের লাইন আলাদা আর রাজনীতির লাইন আলাদা, কথা মনে থাকবে। অতএব একটা ধর্মীয় সংগঠনকে আজকে টিএমসি গভর্নমেন্ট যে কাজ করলো, এ থেকে বোঝা গেল চুচুড়ার মসজিদে তালা মেরেছিল কে ভাই? কে ভাই? চুচুড়ার মাদ্রাসায় তালা মেরেছিল কে ভাই? শুনে রেখে দেন, আজকের দিনের খবর পাঁশকুড়ায় এই টিএমসি গভর্নমেন্টের লোকেরা এক মসজিদের জায়গা দখল করে রেখেছে। শুনে রেখে দেন, এই বাংলাতে ওয়াকফ সম্পত্তির উপরে জোর করে বিজেপিকে পার্টি অফিস করতে দিয়েছে এই টিএমসি। শুনে রেখে দেন, মণিপুরে সরকার করতে চলেছিল কংগ্রেস, তাদেরকে হারাবার জন্য এই টিএমসি বিজেপির সঙ্গে জোট করে সরকার করেছে।
শুনে রেখে দেন, বদরুদ্দিন আজমালের বিরুদ্ধে এই মমতা ব্যানার্জি শুধু আসামে সিট দিয়েছিল হারাবে বলে। শুনে রেখে দেন, বিহারের কোন জায়গায় সিট দেয়নি। আসাদুদ্দিন ওয়াইসি সীতাজিৎ কিষানগঞ্জে দিয়েছিল আসাদকে হারিয়ে বিজেপিকে জিতাবে বলে। আর এই বাংলায় যখন আমরা বলি মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া হিন্দুর অধিকারে আমরা নতুন মুখ, নতুন বাংলা, নতুন সমাজ গড়ব, তখন বলে বিজেপি চলে আসবে। কথা বুঝছেন না, বোঝেন না? বিজেপি চলে আসবে, এই কথাটা নাটক মানা যাবে ভাই? আচ্ছা, বিজেপি 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 করে কেন? বিজেপি বিজেপি করে কেন? এটা শুধুমাত্র আপনাদেরকে জুজু দেখানো। একটা বিদায় নেবার আগে ছোটবেলায় আমাদের ঘরে দেখবেন, যাতে বাইরে না ঘর থেকে বেরিয়ে যায়, বাড়িওয়ালারা কি বলতো? হুমমুড়ির মা আসবে। বলতো না? বলতো না? যাতে বাচ্চা ভয় খেয়ে বাড়িয়ে না যায়, দুপুরে একটু রেস্ট লাই আল্লাহ, এই জন্য বলতো যাতে বাচ্চা আমার কাছে থাকে, তাই তো নাকি? তাই বারবার বলতো। তারপরেও যখন ছেলে শুনতো না, তখন কি বলতো? হুমবুড়ির মা বলে কাউকে একটা দেখাতো, এ আইতো, সে একটা মুড়ি দিয়ে এসে হুঁ করে আওয়াজ দিত, বাচ্চা ভয় খেয়ে যেত। কিন্তু এই বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন হুমবুড়ির মাকে কি আর ভয় করে? তখন হুমবুড়ির মা এলে ও বলে হুঁ, কি বলে না? বলে না? আজকে আমরা আর বাচ্চা নেই, এখন দিদির হুমবুড়ির মা হলো বিজেপি। দিদির হুমবুড়ির মাকে বিজেপি ওকে নিয়ে এসে রেখে দিয়েছে। যখনই আমরা কোল থেকে নামতে যাই, অমনি বলে হুমবুড়ির মা আসবে, মানে বিজেপি আসবে। ভাই, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন বিজেপিকে বলবো হুঁ। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব সব জুজুর ভয় দেখাবেন না। এরপরও শেষ কথা, বিজেপিকে যদি রুখতে কেউ চায়, সমস্ত বিজেপি বিরোধীর এক হওয়া দরকার, ঠিক না বেটি? বাম বলছে রুখবো, কংগ্রেস বলছে রুখবো, টিএমসি বলছে রুখবো, এদের এক হওয়া দরকার আছে না? নাই। পঞ্চায়েত ভোটের সময় মেরে ঘরে ঢুকিয়ে দিলে বাম কংগ্রেসকে, কেন? যাতে করে বিজেপিটাকে সামনে আনলে মুসলমানের ভোটটা ফ্রিতে পাবো। চাকরি কই? বিজেপি আসবে। রাস্তা কই? বিজেপি আসবে। উন্নয়ন কই? বিজেপি আসবে। শিক্ষা প্রতিষ্ঠান কই? বিজেপি আসবে। এই ভয় দেখিয়ে। কথা বুঝে আসছে তো ভাই? আমি সংক্ষেপ করছি, শেষ একটা কথা। আমি আজকে এসেছি, আপনারা আজকে এসেছেন, কারো আমার আশাতে কেউ কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আজকে এই মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, এই যে আপনারা এত লোক, এরপরে যারা অত্যাচার করছে, প্রশাসন যদি তাদের বিচার না করে, মা বোনেদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে তাহলে নিজেদের ভাবতে হবে না? হবে না? হবে না? হবে না? অতএব লিস্ট করো, কারা কারা এ কাজ করছে, লিস্ট করো। এখন আমি বিদায় নেব, আপনারা ঘরে যাবেন। অনেকে অনেক কিছু বলবে, কারো কথায় কান দেবেন না, নিজের মতো করে থাকবেন। আজকে আমার সাথে একটা শপথ নেন যে আপনাদের একজনের কিছু হলে একে অপরের সাথ দেবেন। কথা বলুন, সাথ দেবেন। কথা দিচ্ছেন, সাথ দেবেন। হাত নাবান। 2021-এ প্রার্থী দেবো, আমার প্রার্থীকে আপনারা জিতাবেন। কথা বলুন, জিতাবেন। অর্থাৎ আমি যাকে বলবো তাকে ভোট দেবেন। কথা দিচ্ছেন, দেবেন। হাত নাবান। কিন্তু আপনাদের ঘরে যদি তখন বোম বন্দুক দেখিয়ে বলে বুথে যেতে দেবো না, করবেন? কি করবেন? একটা কথা বলে যাচ্ছি, দেশকে কারা কারা ভালোবাসেন? হাত তোলেন, হাত তোলেন। দেশের জন্য জান দিতে পারবেন? জান দিতে পারবেন? জান দিতে পারবেন? হাত নাবান। যারা বোম বন্দুক দেখাবে তারা দেশের পক্ষে না দেশের বিরুদ্ধে? ভোট যারা দিতে নিষেধ করে তারা দেশের পক্ষে না বিরুদ্ধে? দেশদ্রোহীদের করে মাফ করা যাবে? মাফ করা যাবে? জীবন দিয়ে হলো ওই দেশদ্রোহীগুলোকে 2021-এ আমরা এমন শিক্ষা দেবো যেন আমার বাংলায় কেউ কোনোদিন আর বলে না যে ভোট দিতে গেলে মারবো। এই শিক্ষা দিতে পারবেন? কথা বলুন, পারবেন? অতএব আপনারা প্রতিটা বুথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে একসাথে যাবেন। কথা বুঝে আসছে? প্রশাসন ভাইদের করে বলবো আবার, আমি জানি আপনারা অসহায়, কিন্তু ভাই আপনারা নিজেদেরকে ভুলে যাচ্ছেন কেন? আপনাদের পাওয়ার কত জানেন না? আপনারা দেশের প্রধানমন্ত্রীকেও জেলে ভরেছেন, আপনাদের পাওয়ার কত? অতএব সেই পাওয়ারটা দেশের জন্য, ন্যায়ের জন্য, দেশবাসীর জন্য প্রয়োগ করুন। আমি বিদায় নিচ্ছি, ছোট করে দোয়া। আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করবেন। আল্লাহ, এই সন্ত্রাসী যারা করছে তাদেরকে আপনি বিচার করবেন।
আমি জানি আল্লাহ আপনি আমাদেরও পরীক্ষা নিচ্ছেন যে আমরা কতটা ন্যায়ের জন্য সত্যর জন্য লড়তে পারি, সেই পরীক্ষা নিচ্ছেন। আজ আপনার কাছে হাত তুলেছি, আমার দেশকে আপনি বাঁচান, আমার বাংলাকে আপনি বাঁচান, আমার দেশের সেনাবাহিনীদের হেফাজত করুন, আমার বাংলার প্রশাসনকে হেফাজত করুন, আমার বাংলার হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, দলিত প্রত্যেকটা গরিব মানুষের পরিবার সকলকে সুখে শান্তিতে আপনি রাখুন, প্রত্যেককে দুবেলা দুমুঠো পেট ভরে আপনি খাওয়ান, প্রত্যেককে আপনি হেফাজত করুন। আল্লাহ আমার কওমের উপরে আজ বড় প্ল্যান করে একজন মুসলিম সেজে মুনাফিকরা স্টিম রোলার চালাচ্ছে। আমাদের দুশ্মন কোনো গায়ের মুসলমান আমাদের ক্ষতি করছে না, আমাদের ক্ষতি করছে মুসলিম দাবিদার তথাকথিত গুন্ডা, বদমাই, সন্ত্রাসরা। তাদের হাত থেকে আমার কওমকে, আমার কওমের মা বেটিদেরকে হেফাজত করুন। আজ যারা আমার এইখানে প্রোগ্রাম করাতে নবী দিবসের মাহাতে যারা আজকে এটাকে নষ্ট করার চক্রান্ত করলো, অত্যাচার করলো, ছেলেগুলোকে মারধর করলো, ভাঙচুর করলো, বোম দেখালো, বন্দুক দেখালো, তাদের বিচার আপনি করবেন, তাদের বিচার আপনি করবেন। ওই জালিমদের ক্ষমতা আপনি কেড়ে নেবেন। হাবিবের খাতিরে আপনার কাছে হাত তুলেছি, আপনি আমাদেরকে 21-এ ক্ষমতা দান করবেন। হায় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে আজকে এই জায়গায় আমার হিন্দু ভাইদের জায়গা আপনারই সৃষ্টি, আজ তাদেরকেও হুমকি দিয়েছে, তথাপিও সেই ভাই আমার আজকে এই প্রোগ্রাম করার জন্য এই জায়গায় কট্টর হয়ে দাঁড়িয়ে দিল। আমি দোয়া করি সেই পরিবারের বাচ্চা, স্ত্রী সবার ওপরে আপনি খুশি হয়ে তাদেরকে সুখে শান্তিতে রেখে সরল সঠিক পথে তাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দেবেন। আমাদের প্রত্যেককে আপনি শান্তিতে রাখেন। এই টোটাল এলাকায় আসলাম, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বড় গরিব দেখলাম, সবাইকে আপনি উন্নতি দিন, তারাক্কি দিন। হাবিবের খাতিরে দোয়াগুলো কবুল করে নিন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সুস্থভাবে যাবেন, নিজেদের এলাকায় নিজেরা নিজেদের কাজ কামে ব্যস্ত হয়ে যান। আমার মা বোনেরা বা ভাইয়েরা বাচ্চাকে ভুলে যাবেন না। যখন যাবেন কোনো রকমভাবে আপনারা স্লোগান বা কিছু দিবার দরকার নেই, নিজেদের মতো করে আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে যান, আর আস্তে আস্তে যান।